হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো কার্তিক আরিয়ানের আপকামিং ছবি, যেটি এই বছর দিওয়ালিতে রিলিজ হতে চলেছে। সেই ছবিটির একটি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে এবং আমি এই ছবিটিকে আশিকি থ্রি হিসাবেই ধরছি। এবং শেষ পর্যন্ত এই ছবিটার নাম আশিকি থ্রি থাকে কিনা সেটা দেখার বিষয় হবে, কারণ এই টিজারে কিন্তু টিজার নয়, একটা ছোট অ্যানাউন্সমেন্ট ভিডিও। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে কিন্তু টাইটেলটা তারা রিভিল করেনি। তো তার পেছনে একটা কারণ আছে, বিকজ টি সিরিজের সাথে আশিকির যে মেন প্রডিউসার যারা, বিশেষ ফিল্ম, মহেশ ভাট, মুকেশ ভাট, তাদের সাথে একটা প্রবলেম আছে। তো সেটা নিয়ে কেস চলছে। তো শেষ পর্যন্ত দেখা যাক এটার নাম আশিকি থ্রি থাকে কিনা। তবে আশিকি থ্রি থাকুক বা অন্য কোনো নাম থাকুক, এটাকে আপনারা আশিকি থ্রি হিসাবে মেনে এগোতে পারেন। আর মানুষ এটাকে আশিকি থ্রি হিসাবেই ধরবে এবং এটা আশিকি থ্রি নামের একটু আদল বদল হতে পারে। এবার আমি যদি বলি কেমন লাগলো অ্যানাউন্সমেন্ট, আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। মানে খুব ফ্রেশ লাগছে। কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা দুজনকেই খুব ভালো। কার্তিক আরিয়ানকে খুব ভালো লাগছে, এই বিয়ার্ডেড লুক, মাথার চুলটা খুব মেসি হয়ে আছে, লুকটা কিন্তু খুব ভালো লাগছে আমার। মানে এর আগে কার্তিক আরিয়ানকে অনেক কিছু ইভেন্টসে, কোথাও প্রেস কনফারেন্সে আমি এই লুকটা দেখেছি, তখনও খুব ভালো লাগছিল এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো খুব ভালো লাগছে। এবং শ্রীলীলাকে তো দেখতে খুবই সুন্দর, সেটা নিয়ে কিছু বলার নেই। এবং দুজনকে খুব ভালো লাগছে একসাথে, তাদের কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছে, যেটুকু দেখা যাচ্ছে ওই খুব ভালো লাগছে। এবং আমি এখানে বলবো অনুরাগ বাসু ডিরেক্ট করছেন ছবিটি, প্রীতমের মিউজিক। প্রীতম খুব যে কিছু ভালো গান উপহার দিতে চলেছে এটুকু তো বোঝাই যাচ্ছে। এবং এই যে গানটা যেটা বাজছে ব্যাকগ্রাউন্ডে, আশিকির গান কুমার শানু যেটা গেয়েছিল, সেটা এখানে রিক্রিয়েট করা হয়েছে এবং বিশাল মিশ্রা গাইছে। বেশ ভালো লাগছে শুনতে। আর অনুরাগ বাসু ডিরেক্ট করছেন, একজন খুব ভালো ডিরেক্টর উনি। এবং উনি যে ভালো একটা ছবি বানাতে চলেছেন সেটা এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে। যে শর্ট গুলো, যে সিন গুলো দেখা যাচ্ছে, যে কনসার্টের সিনটা কি সুন্দর লাগছে, কি ভালোভাবে শুট করা মনে হচ্ছে। বাইকের সিনটা, বা তারা যখন ওই বৃষ্টি পড়ছে বসে আছে, বা ওই বাসের উপরের সিনটা খুব সুন্দরভাবে, খুব ফ্রেম গুলো খুব সুন্দর লাগছে। অনুরাগ বাসুর একটা এই যে কোয়ালিটি, যে এত সুন্দর ফ্রেম গুলো এত সুন্দর লাগে দেখতে, সেটা আমি এই ছবিটা বিশাল ব্যবসা করতে চলেছে। এবং রিসেন্টলি সনম তেরি কসম ছবিটা রিলিজ হওয়ার পরে কত সুন্দর অডিয়েন্সের রেসপন্স পেয়েছে দেখুন। বক্স অফিসেও ভালো পারফর্ম করেছে রিলিজ হওয়ার পর। মানে এই ধরনের ছবি কিন্তু মানুষ আবার দেখতে চাইছে। আশিকির তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, প্লাস কার্তিক আরিয়ানের একটা ফ্যান আছে। তো এই ছবিটা কিন্তু বেশ ভালো হতে পারে। এবং আশিকির যে টেমপ্লেটটা, মানে একটা বেশ ইমোশন থাকে, ক্যারেক্টার গুলো ডেপ থাকে, সেগুলো এই ছবিতে দেখতে চলেছি। তো বেশ এক্সাইটেড। দিওয়ালিতে আসছে, দেখা যাক এই ছবিটি কেমন হয়। এবং দিওয়ালিতে কিন্তু এই ছবিটির সাথে আরেকটা বড় ছবির ফেস অফ হবে বলা যেতে পারে। এবং দেখা যাক কিরকম হয়। আমার খুব ভালো লেগেছে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা। তো এই ছিল আমার রিয়াকশন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে আশিকি থ্রি। আপনারা যদি দেখে থাকেন, যারা দেখেছেন, আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।